হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশার গল্প। আমি আকাশ। আজ আপনাদের সামনে তুলে ধরবো একটি ঘুরতে যাওয়ার ভিডিও। আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটি দেখার জন্য আপনারা আমাদের ভিডিওটি দেখুন। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এই দেখতে পাচ্ছেন আপনারা কৈলান স্বামীনারায়ণ মন্দির। আমরা এখানেই ঘুরতে গিয়েছিলাম গতকাল। এখানে আসার জন্য আপনাদের কি করতে হবে? তো আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, মানে ট্রেন লাইনের কথা বলছি, তাহলে শিয়ালদায় নেমে বাস নম্বর 235 ধরবেন এবং চলে আসবেন। বলবেন ভাষা বা কৈলান স্বামীনারায়ণ মন্দিরে নামবো। আচ্ছা, আপনি যদি ধর্মতলা থেকে আসেন তাহলে পাথর প্রতিমা, বকখালি, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, রায়চক, নূরপুর এইসব দিকের বাসে উঠবেন এবং নেমে যেতে পারবেন খুব সহজেই। আর আপনি যদি মেট্রো রেলে আসতে চান তাহলে জোকা মেট্রো স্টেশনে নামবেন এবং ওখান থেকে অটো ধরে আপনারা চলে আসতে পারেন। এই দেখতে পাচ্ছেন ওই মন্দিরের বুক স্টল। এখানে বিভিন্ন রকমের বই, বাংলা, হিন্দি, ইংরাজি, আরও বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করার মতো বই, তাছাড়াও বিভিন্ন রকমের সামগ্রী আপনারা পেয়ে যাবেন, দেখতে পারবেন। চাইলে মন চাইলে আপনারা কিনতেও পারেন। এই দেখে নিন কত রকমের বই, কত রকমের মানে কি বলবো প্রদর্শনী জিনিস। ওই সব স্বামী দেখতে পাচ্ছেন আপনারা, স্বামীজিদের ছবি। এই মন্দিরটি স্থাপন হয়েছে মেবি, আমি তখন ছোট ছিলাম অনেকটা, আমরা ওই 2009-10 নাগাদ। এর পাশেই আপনারা উডল্যান্ডস নার্সিং কলেজ দেখতে পাবেন, একদম পাশেই। মানে জোকা থেকে আসতে আগে পড়বে আর ডায়মন্ড হারবার থেকে যেতে পরে পড়বে। এর কিছুটা দূরে এশিয়ার মধ্যে বৃহত্তম যে প্লাই কোম্পানি আছে না, সেঞ্চুরি প্লাই, সেটাই দেখতে পেয়ে যাবেন বাম দিকে, প্রচুর বড় কোম্পানি। এই যে বিভিন্ন রকমের সিংহাসন দেখতে পাচ্ছেন আপনারা, সবই প্রদর্শনী। এই মন্দিরটি দেখুন শুধু আপনারা, কত সুন্দর দেখতে, সুন্দর সুন্দর নিখুঁত মানে কাজ করা, নিখুঁত পাথরের কাজ। দিনের বেলায় মন্দিরটি তো অবশ্যই রাস্তা থেকে যখন যাবেন সুন্দরভাবে দেখতে পাবেন, তবে সন্ধ্যা হলে না মন্দিরটি যখন আলো জ্বলে, মানে কি বলবো, আপনারা মনে করবেন যে পৃথিবীতেই আপনারা নেই, কোনো অলৌকিক কিছু একটা ঘটছে বা এমন কিছু। আর মন্দিরটি প্রচুর মানে উঁচু। শুনেছি নাকি প্রথম যখন তৈরি হচ্ছিল মন্দিরটি প্রচুর নাকি মানে বারবার, জানি না এটা টেকনিক্যাল সমস্যা নাকি ইঞ্জিনিয়ারিং প্রবলেম নাকি অন্য কিছু, কিন্তু মন্দিরটি নাকি মাটির তলায় একবার তৈরি হওয়াকালীন ঢুকে গিয়েছিল। আজকের মতো এটুকুই। পরবর্তী অংশটি ঘুরতে যাওয়ার আমরা নেক্সট পার্টে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।